হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বোকা বাক্সতে বন্দি বলে একটি ওয়েব সিরিজ নিয়ে, যেটা বাংলার একটি ওয়েব সিরিজ, যেটা হইচইতে রিলিজ করা হয়েছে এবং ডিরেক্ট করেছে হচ্ছে দেওয়ালাই ভট্টাচার্য, যার এর আগের কাজটা আপনারা হয়তো সকলে দেখেছেন, বাদামি হাইনার কবলে, মন্টু পাইলট, তারপরে ড্রাকুলা স্যার, ঠিক আছে? তো তারই ডিরেকশনে তৈরি করা এই সিরিজটি। তো সিরিজটি দেখলাম, কেমন লাগলো এই সিরিজটি সেটা নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন লাগলো এই সিরিজটি? এই সিরিজটি প্রথম কথা খুব ছোট একটা সিরিজ, 2 ঘন্টা 10 মিনিটের সিরিজ, ঠিক আছে? এবার এই সিরিজের যে কনসেপ্টটা, ঠিক আছে, দেবালয় ভট্টাচার্যের কাজে আমরা সকলেই দেখেছি, সে সবসময় একটু উল্টো রকমভাবে কাজ করে, ঠিক আছে, একটু অন্য টাইপের কাজ করে। সেটা আপনি মন্টু পাইলট যদি দেখেন বুঝতে পারবেন, তারপরে এখানে আমাদের ইন্দুবালা ভাতের হোটেল যেটা আছে সেটা দেখলে বুঝতে পারবেন। দেবাল এই বাদামি হায়নার কবলে দেখলে, বাদামি হায়নার কবলেতে আমি মনে হয় 2বার দেখেছি, আর একবার হাফ দেখেছি, ঠিক আছে? প্রথমবারে বুঝতে পারিনি, তারপরে একবার দেখেছি, তারপরে আর একবার হাফ দেখেছি, তারপরে পুরোটা দেখিনি। তো এই সিরিজটি যেভাবে বানিয়েছে, যে কনসেপ্টটা, ঠিক আছে, সেটা কিন্তু খুব সুন্দর। যে স্টোরিটা যদি হালকা করে বলি, যে এটা একটা সিরিয়াল চলে এবং সেই সিরিয়ালের যে মেন লিড চরিত্র সেটা হচ্ছে সোনানকে প্লে করছে এখানে, এবং সেই সিরিয়ালটার নাম কি, সোহাগের ছোঁয়া, মন সোহাগের ছোঁয়া বলে। এবার সে একদিন মানে সেটে যাচ্ছে, তার লাস্ট ডে, ঠিক আছে, সে ছেড়ে দিতে চায় শুটিংটা। এবার সে একটা হাউস ওয়াইফ হয়ে সংসার কাটাতে চায় তার হাজব্যান্ডের সাথে। এবার তার লাস্ট ডে সেটা, এবং সে লাস্ট ডে ভেবেই যায়। এবার সে সেই দিনের পর থেকে সেটা কোনোদিন যাবে না। এবার সেই দিনটা হয়ে গেলে সে খুব খুশি, কারণ সে এই সিরিয়ালটা করতে করতে সে এবার মানে ফেড আপ হয়ে গেছে, মানে তাকে ডেইলি আর এরকম তো ভালো লাগছে না, তাই জন্য সে ছেড়ে দেবে। এবার লাস্ট ডে সে শুটিংয়ে যায়। এবার শুটিংয়ে যখন যাচ্ছে, শুটিংয়ে গিয়ে জানতে পারছে যে তাকে আরও 2 মাস টানতে হবে এই শুটিংটা, কারণ একটা কি দরকার আছে, ঠিক আছে, তার কারণে 2 মাস টানতে হবে, না হলে প্রচুর বড় প্রবলেম হয়ে যাবে। তো সেইটা শুনে সে খুব আপসেট হয়ে যাবে। এবার ফাইনালি যখন শুটিংটা চালু হচ্ছে, শুটিং সেটে যাচ্ছে, শুটিং করছে, শুটিং করতে করতে হঠাৎ দেখছে কেউ নেই, ক্যামেরাম্যান কেউ নেই। এবার মানে সে যে অ্যাক্টিভিটিসটা করছে, ঠিক আছে, সে যেটা দেখছে তার চারপাশে, সে ভাবছে যে এটা কি হলো, মানে হঠাৎ করে সবাই ছিল এখন নেই। এবং যে ক্যারেক্টারগুলো থাকে সিরিয়ালে, তারা মানে সিরিয়ালের মতো অ্যাক্টিং করছে, তারা মানে সেই যে ক্যারেক্টারগুলো যারা কিছুক্ষণ আগে যাদেরকে সে দেখলো, তাদের সাথে সেটা কথা বললো, তারা এখন সিরিয়ালের মতো অ্যাক্টিং করছে। তো এবার সে এটা ভাবছে যে এটা কি অ্যাকচুয়ালি শুটিং চলছে, না আমি আমার সাথে এরকমভাবে কেউ মানে প্র্যাঙ্ক করছে, বা এরকমভাবে কেউ মানে আমার সাথে খারাপ ব্যবহার করছে। মানে খারাপ ব্যবহার বলতে কি, ওই যে বলা হয় না, মানে চালাকি করছে, তাকে কোনোভাবে ফাঁসানো হচ্ছে, এরকম একটা জিনিস করছে। তো এইটা নিয়েই হচ্ছে গল্প অ্যাকচুয়ালিতে, মানে সে তাকে কেউ ফাঁসাচ্ছে না, অ্যাকচুয়ালিতে ওটা শুটিংয়েরই মানে সেটা শুটিংই চলছে। তো সেইটাই হচ্ছে নিয়ে এই গল্পটা। তো সেইটা বোঝার জন্যই, সেটা দেখার জন্য আমাদেরকে এই সিরিজটি দেখতে হবে। এবার এই সিরিজের যেটা সব থেকে হেভি জিনিস, সেটা হচ্ছে সিরিজটা একটা, যেখানে আমরা বলে থাকি যে ডেইলি সোপ একটা, মানে সিরিয়াল একটা মানে মজার ছল আমরা বলতে পারি। মানে যারা সিরিয়াল দেখে না, মেয়েরা তো সিরিয়াল দেখে, তাদেরকে ভালো লাগে, কিন্তু বেশিরভাগ অডিয়েন্স যখন আমাদের বাংলাতে এমনিও ড্রামা সিরিয়াল মানে এমনি মুভি হয়, সেটাকে সিরিয়ালে ট্যাগ দিয়ে থাকে যে সিরিয়াল এটা বানাচ্ছে, ঠিক আছে? তো এবারে দেবালয় ভট্টাচার্য কী করেছে, সিরিয়ালটাকে নিয়ে ওয়েব সিরিজ বানিয়েছে। এবার সে খুব স্মার্টলি ডিজাইন করেছে এটাকে, যেটা কিন্তু বেশ ব্যাপক। এবং সে এমনভাবে ডিজাইন করেছে না, আপনি অডিয়েন্স হিসাবে বুঝতেই পারবেন না যে অ্যাকচুয়ালিতে এটা কী চলছে, সিরিয়াল না মানে মানে এর সাথে প্র্যাঙ্ক করছে কেউ, এর সাথে এরকম ব্যবহার করছে, কারণ তাকে হয়তো যেহেতু সে ছেড়ে দেবে বলেছিল। তো অ্যাকচুয়ালিতে সে তো কনফিউজ, তার সাথে সাথে কিন্তু সোনাঙ্কির ক্যারেক্টারটা সে তো কনফিউজ যে কী হচ্ছে। সে বারবার চেষ্টা করছে এটা থেকে বেরিয়ে আসার, ঠিক আছে, সে অনেক কিছু মানে দেখাচ্ছে, এ করছে, তাতেও সে বুঝতে পারছে না, প্রত্যেকবারে সে ফেল হচ্ছে। সে যখনই ভাবছে যে ওইখানটায় ক্যামেরা রাখা আছে, সেই ঘরটা খুলছে, সেই ঘরটায় কিছু নেই, সেখানে অরিজিনালি ঘরই আছে। তো সে তো কনফিউজ, তার সাথে সাথে অডিয়েন্সও কিন্তু এখানে কনফিউজ হয়ে যাচ্ছে, এবং সেই কনফিউশনটা ক্রিয়েট করতে কিন্তু বেশ সফল হয়েছে দেওয়ালে ভট্টাচার্য। এবার যেভাবে কনফিউশনটা ক্রিয়েট করেছে না, আপনি সত্যি বলছি, যখন সিরিজটি দেখছিলাম আমার শাটার আইল্যান্ডের কথা প্রচুর মনে পড়ছিল। কারণ মানে লিওনার্দো ক্যাপ্রিও, যদি শাটার আইল্যান্ড আপনারা দেখে থাকেন, যেটা মার্ক রাফেলো আছে যে সিনেমাটা, যাকে আমরা হাল্ক হিসাবে চেনেন, এবং লিওনার্দো ক্যাপ্রিও আছে যে টাইটানিকের হিরো। তো সেইটা একটা মানে অন্য লেভেলের আইকনিক সিনেমা। শাটার আইল্যান্ড মানে মানুষ মানে দেখলে পাগলা হয়ে যায়, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সিনেমা। তো দেবালয় ভট্টাচার্যর কিছুটা কিন্তু আমি দেখছিলাম এখানে, আমার মনে হচ্ছে সেইখান থেকে ইন্সপিরেশন নেওয়া আছে। কারণ এটা হতে পারে না যে একটা সিরিজ আমি দেখছি পুরোপুরি শাটার আইল্যান্ডের কথা মনে পড়বে। তো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে দেবালয় ভট্টাচার্য এটা থেকে ইন্সপিরেশন নিয়েছে। এবার যেভাবে সিরিজটাকে মানে সে পুরোটা বিল্ড আপ করেছে, এবং যে সাসপেন্সটা বজায় রাখতে সে লাস্ট পর্যন্ত হোল্ড করে রেখেছে, সেটা কিন্তু ব্যাপক। এবার এই সিরিজটা কি পুরোটাই হেভি না, পুরোটা সিরিজটা ভালো, কিন্তু সিরিজের যে মাঝখানটা, এটা প্রথমে স্টার্টিং হচ্ছে, যেভাবে এতে ঢুকছে ক্যারেক্টার, যেভাবে গল্পটা এগোচ্ছে, আমাদেরকে বেশ একটা ভালো ইন্টারেস্টিং ফিল দিচ্ছে। কিন্তু মাঝখানে
ঠিক আছে, ওই যে সিরিয়ালটা যেটা আমরা রেগে যাই সেই জিনিসটাই কিন্তু মাঝখানে হচ্ছে, যার কারণে আমার কিন্তু খুব রাগ ধরছিল মাঝখানটায় যে মানে এরকম হচ্ছে। ঠিক আছে, সে যদি মনেই করে যেটা ভুল হচ্ছে তাহলে সে এখান থেকে বেরোচ্ছে না কেন, এবার আবার যখন ওটা ভাবছি তারপর দেখছি বেরিয়েও সেটা কিন্তু অন্যই হচ্ছে। তো এই যে কনফিউশনটা সে ক্রিয়েট করে রেখেছে অডিয়েন্সের সাথে, যে মানে খেলাটা খেলছে দেওয়ালে ভট্টাচার্য, এটা কিন্তু খুব স্মার্টলি খেলেছে। এবং যখনই আপনার রাগ ধরবে না যে সত্যি কি এটা সিরিয়াল চলছে, তখনই আপনি রিয়ালিটির সাথে মানে আপনার পরিচয় হবে, এবং সেখানে কিন্তু আপনি আবার চুপ করে বসে যাবেন যে তাহলে এটা কী হচ্ছে। একদম শেষ পর্যন্ত কিন্তু খুব হোল্ড করে রাখে ভালো করে। এবার লাস্টে যেটা ডিরেক্টর দেখালো, ঠিক আছে, সেটা কিন্তু খুব সুন্দর, এবং ক্লাইম্যাক্সটা কিন্তু এই সিরিজটা খুব ভালো, খুবই ইমোশনাল একটা সিরিজ। মানে ক্লাইম্যাক্সটার দিকে যে এখানে যে সোশ্যাল মেসেজটা দিচ্ছে, যে একটা ক্যারেক্টার মানে একটা মানুষ সে টানা এতদিন যে এই সিরিয়ালের সাথে যুক্ত হয়ে আছে, শ্যুট করে যাচ্ছে, সে ডেইলি তাকে করতে হচ্ছে, তো এটার পরে তার উপরে কী প্রভাব পড়ছে, ঠিক আছে, এবং সে মানে এটা থেকে বেরিয়ে আসতে চাইলেও সেই ক্যারেক্টারটা এটা থেকে তাকে বেরোতে দিচ্ছে না। এই যে একটা মানে মেসেজ দিল ডিরেক্টর, এটা কিন্তু বেশ ভালো। এবং এই যে যারা এরকম সিরিয়াল করে তারা কি মানে সত্যি তাদেরকে কি মজা লাগে, না তারা টাকার কারণে করে, টাকার কারণে করতে করতে তাদের লাইফটা কি এরকম হয়েছে যে তারা নিজেদেরকে চিনতে পারে না যে অ্যাকচুয়ালিতে সেই সেটের মধ্যে আছে, না এটা শুটিং চলছে, না এটা রিয়েল লাইফ, সে নিজেই বুঝতে পারছে না। তো এরকম যে এটা দেখিয়েছে, আমি জানি না দেওয়ালে ভট্টাচার্য কেন এটা দেখিয়েছে, হয়তো এরকম সে দেখেছে, ঠিক আছে, নিজের চোখে যে কেউ হয়তো এরকম করে, যারা মানে সিরিয়াল করে তাদের জীবনটা হয়তো অতটা সুন্দর নয়। আমরা দেখি যে তারা মেকআপ করে এ করছে, কিন্তু তাদের লাইফটা হয়তো অতটাও এরকম নয়, এবং তারা হয়তো ঠিকভাবে ব্যালেন্সও করতে পারে না যে এটা সিরিয়াল এবং এটা রিয়েল লাইফ। তারা হয়তো এটাই বুঝতে ভুলে যায় যে মানে কোনটা কী, কোনটা আসল, কোনটা সত্যি। এবং এটা কিন্তু পুরোটাই সেটাকে দেখাচ্ছে, এবং যেভাবে দেখিয়েছে সেটা কিন্তু বেশ ভালো, সেটা খুবই ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করে। অ্যাকচুয়ালিতে আমরা সিরিয়ালই দেখি, সিরিয়ালের পাশাপাশি একটা সিরিজ দেখি, যেটা খুব ভালো লেগেছে আমার। তো সিরিজটা ইন্সপিরেশন তো আছে, ঠিক আছে, আমার মনে হয় শাটার আইল্যান্ড থেকে ইন্সপিরেশন আছে, বা আরও কিছু হয়তো হলিউডের সিনেমা যেটা আমার দেখা নেই, আমার এরকম মনে হয় সেখান থেকে হয়তো কিছু ইন্সপিরেশন নেওয়া আছে। এবার দেওয়ালে ভট্টাচার্যের কাজ মানে এরকমই কাজ হবে, ঠিক আছে, তাই মানে বাদামি হায়নার কবলে সেটা এতটা লং রান টাইম সেই সিনেমাটি, আমি যখন দেখছি ভাবছি সিনেমাটি শেষ হবে কখন। এবার সিনেমাটি দেখার কিন্তু একটা আলাদা মজা আছে, অ্যাট দ্য সেম টাইম সিনেমাটা দেখতেও আবার রাগ ধরে। এই সিরিজটাও ঠিক সেরকম, যে সিরিজটা তো ভালো, যেভাবে কনফিউশন ক্রিয়েট করেছে, যেভাবে কনসেপ্টটাকে নিয়ে খেলেছে এই সিরিয়ালের, এটাকে নিয়ে যেটা আমরা বলে থাকি, ঠিক আছে, সেই জিনিসটাকে নিয়ে এভাবে খেলছে, এবং পুরো সেট আপটা যেভাবে বিল্ড করেছে, ঠিক আছে, ক্যারেক্টারগুলোকে যেভাবে মানে প্লে করিয়েছে, ঠিক আছে, ক্যারেক্টারগুলো যেভাবে যে পজিশানে যে যাকে যেরকম দিয়েছে, মানে আপনি সত্যি একটা অডিয়েন্সকে বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালিতে কী চলছে, এবং সেটাই কিন্তু খুব সুন্দর স্মার্টলি হ্যান্ডেল করেছে দেওয়ালে ভট্টাচার্য। এবং তার যে কোনো সিরিজ বা কাজ একটু মানে কনফিউশন হয়, তার সাথে সাথে একটু রাগও হয় দেখার সময়, ঠিক আছে, কারণ মানে একটা বলা যায় একটা মানে রিপিটেটিভ ভাব চলে আসে। তো তা সত্ত্বেও শেষ পর্যন্ত যখন আপনি দেখবেন ক্লাইম্যাক্সটা দেখার পর আপনার মনে একটা স্যাটিসফাই আসবে, এবং ওভারঅল সিরিজটা আপনার একটু ভালো লাগবে। এবার এই সিরিজটা যে কনসেপ্টটা হেভি, কিন্তু আমার মনে হয় সিরিজটাকে আরও হেভিভাবে প্রেজেন্ট করা যেত, ঠিক আছে, মানে প্রেজেন্ট ভালোভাবেই করছে, কিন্তু দেখার সময় আমাদের একটু বোরিং লেগে যায় মাঝখানে, ওইটাই আমার একটু প্রবলেম, নেগেটিভ। বাকি সব ঠিকই আছে, আমার মোটামুটি এই সিরিজটা আমি এনজয় করেছি, লাস্টটা ক্লাইম্যাক্সের জন্য আমার বেশ ভালো লেগেছে। এই সিরিজটি বেরিয়েছিল দুদিন আগে, আমার একটু দেখতে লেট হয়ে গেছে, কিন্তু আমি সিরিজটি দেখে বলবো যে এটা ভালো সিরিজ সে বানিয়েছে, ঠিক আছে। এবার সে সবসময় নতুন কিছু ট্রাই করে দেওয়ালে ভট্টাচার্য, ঠিক আছে, এখানেও নতুন কিছু ট্রাই করেছে, এবং এটা মানুষ দেখবে কিন্তু, যেহেতু এখানে এটা যারা একটু সিরিয়াল টিরিয়াল দেখে তারা কিন্তু বেশি দেখবে এটা যেহেতু সেরকমই কনসেপ্টের ওপর বানানো। এবার দেখা যাক কতটা কী হয়, আমার তো বেশ ভালোই লেগেছে সিরিজটি, ঠিক আছে, মাঝখানে একটু বোরিং হয়, কিন্তু ঠিক আছে, একটু দেখলে বেশ ভালোই লাগে। তো ওভারঅল এই সিরিজটা আমার কাছে একটু ভালো সিরিজ, ঠিক আছে। আপনারা এই সিরিজটি দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা দেখেনি তারা দেখতে পারেন, দেওয়ালে ভট্টাচার্যর কাজ হিসাবে দেখতে পারেন, বেশ ভালো লাগবে, ঠিক আছে। মাঝখানটা একটু বোরিং লাগলেও আপনারা যদি ম্যানেজ করে লাস্ট পর্যন্ত দেখতে পারেন তো বেশ ভালো লাগবে কিন্তু, এবং কনসেপ্টটা আমি বলবো বেশ ভালো। এবার দেওয়ালে ভট্টাচার্যের কাজই এরকম, তো ঠিক আছে, দেখা যাক তার নেক্সট কাজে কীরকম হয়। তো এই কাজটা আমার ভালো লেগেছে। এই ছিল আমার রিয়াকশান বোকা বাক্সতে বন্দি এই সিরিজটাকে নিয়ে। আপনারা অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।